আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের কঠিন ময়দানে যেদিন নাকি সে ইসরাফিল সিংহা ফু দেবে, মাথার অর্ধ হাত উপর আসবে সূর্য, জমিন হয়ে যাবে তামা। ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ ওই দিন বান্দা বান্দির থেকে নামাজের হিসাবটা আগে নিবে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি যে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আইয়ু আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো তিনটা। এক নম্বর আল্লাহর নবী বলেন আসসালাতু ইলা ওয়াক্তিহা, বান্দা উম্মত যখন নামাজের সময় হয়, নামাজের সময় হওয়ার সাথে সাথে তোমরা নামাজগুলো আদায় করো, ওয়াক্ত মতে নামাজ করো, নামাজ পড়ো, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ো। তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে 40 দিন কোনো মানুষ যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, দুইটা ফায়দা রাসূল বলেন। এক নম্বর ফায়দা হলো আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তার নাম তাওহীদের হাতের মধ্যে লিখে দিবেন। দুই নম্বর আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে মুনাফিকের হাত থেকে না তার নামটা কেটে দিবেন। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেন ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমরা পুরুষ যারা মোটামুটি ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় মা বোনেরা কিন্তু ঠিক টাইমে নামাজ পড়তে পারে না। আসরের নামাজটা জোহরের সাথে মিলায়া পড়ে, জোহরের নামাজটা মাগরিবের সাথে মিলায়া পড়ে। না গো মা, তুমি যদি নামাজগুলো কাজা করো, এই কাজা নামাজের জন্য কেমন ভাবে জাহান্নামে যেতে হবে জানো নি? আল্লাহর নবী বলেন এক ওয়াক্ত নামাজ যদি কাজা কোনো মানুষ বুইজা শুই না করে, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন তাকে নামাজের জন্য ধরবে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে আগুন জ্বলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য নামাজ হলো জীবনের সফলতা, নামাজ হলো জীবনের সফলতা। ও মুসলমান, আমি যদি নামাজ পড়ি আমার আখিরাত সফল হবে, আমি যদি নামাজ না পড়ি আমার আখিরাত বিফল হবে। ও মুসলমান, তুমি সব করলা, মার খেদমত করলা, বাবার খেদমত করলা, মার হক আদায় করলা, বাবার হক আদায় করলা, কিন্তু আল্লাহর হক আদায় করলা না। হুকুকুল্লাহ, আল্লাহর হক হলো নামাজগুলো, আল্লাহর হক হলো রোজা রাখা, আল্লাহর হক হলো দান করা, সমর্থ থাকলে হজ করা। তুমি এইগুলা পালন করলা না, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করলা, বাবার সাথে সুন্দর আচরণ করলা। আমার আল্লাহ বলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করার কারণে আমি আল্লাহ তোমার এর বিনিময় দান করব। বান্দা তুমি যখন এর বিনিময় পাইয়া জান্নাতি গেটের মধ্যে গিয়া দাঁড়াইবা, জান্নাতি গেটে দাঁড়াইয়া তুমি জান্নাতের গেটের দরজা খোলা পাইবা না, তালা থাকবে, তালা থাকবে। আমার নবী হাদিসের মধ্যে বলে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ও মুসলমান, আমার আপনার আমল মধ্যে যদি নামাজ না থাকে, হাসর ময়দানে আল্লাহ যেদিন বিচার কায়েম করবে, বিচার কায়েম করার পরে আল্লাহ যেদিন বিচার কায়েম করার পরে আল্লাহ যখন ঘোষণা দিবে যাও বান্দা, যাও বান্দা জান্নাতে যাও। যদি আমার আমল নামার মধ্যে নামাজ না থাকে, যদি আমার আমল নামার মধ্যে হুকুকুল্লাহ আল্লাহর ইবাদতগুলো না থাকে, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, নামাজের জন্য তুমি গেটে দাঁড়ায় থাকবা, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে ও মুসলমান, ও আল্লাহর বন্ধু, তুমি তোমার গেটের চাবি আনো নাই, তালার চাবি আনো নাই। তালার চাবি কি? তালার চাবি হলো নামাজ। যেরকম ঠিক না বেঠিক? আর একটু যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন নামাজগুলো আদায় করো, নামাজগুলো আদায় করো। ও মুসলমান, আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন, কি বুঝাইবেন আল্লাহকে? আমার আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নাম 5 ওয়াক্ত মুয়াজ্জিনকে দিয়া আমাকে আপনাকে ডাকতেছেন। আমি আপনি এত বড় হতভাগা, আমি আপনি এত বড় কপাল পোড়া, আল্লাহ ডাকে সারা দিই না। বাবা যদি একবার ডাক দেয়, বাবার ডাকে দৌড় দেয়, মা যদি একবার ডাক দেয়, মার ডাকে দৌড় দেয়, এলাকার কোন সর্দার যদি আমার ডাক
দেই, তার ডাকে দৌড় দেই, তার মন খুশি রাখি, তার মর্জি মুআফিক চলার চেষ্টা করে। আমার আল্লাহ বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ কিন্তু তোমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিনকে দিয়া আমি আল্লাহ ডাকতেছি। বান্দা ফজর ওয়াক্ত ডাকলাম, ফজর ওয়াক্ত বান্দা তোমাকে ডাকলাম, ও বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ঘুমটাকে বড় বানাইলা, আমি আল্লাহর হুকুমকে ছোট বানাইলা, আমি আল্লাহর হুকুমে তুমি সাড়া দিলা না, ডাকে সাড়া দিলা না। ফজর ডাকলাম সাড়া দিলা না, আমি আল্লাহ মোহাব্বত করে জোরে ডাকলাম, ও গঙ্গানগরের যুবক আয় আয় হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা কল্যাণের দিকে। জোরের সময় সাড়া দিলা না, বান্দা আমি আল্লাহ মোহাব্বত করে আসরের সময় ডাক দিলাম, আইরে বান্দা ফজরে ডাকলাম সাড়া দিলা না, আমি আল্লাহ তোমার উপরে গুসা হইলাম না, কষ্ট পাইলাম না, রাগ নিলাম না। বান্দা জোহরে ডাকলাম সাড়া দিলা না, এরপর আমি আল্লাহ গুসা হইলাম না, রাগ করলাম না। আসরে ডাকলাম রে বান্দা, আসর আসলা না। মাগরিবে ডাকলাম, মাগরিবে আসলা না, আমি আল্লাহ এশার তোমার ডাকলাম, এশার আসলা না। বান্দা তোমাকে দৈনন্দিন মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ মুহাব্বতের সুরে আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। যুবক আয়, ও যুবক আয়, আমি আল্লাহর গোরায়, আমি আল্লাহর গোরায়। যুবক তুমি শুনো, আল্লাহর কথা শুনো না, মুয়াজ্জিনের আযান শুনো, এরপর তুমি আসো না। আল্লাহ বলে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার খেলা বড়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার ঘুম বড়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার আড্ডা বড়, ও যুবক তুমি তোমার সময়টাকে বড় বানাইলা, তুমি তোমার নিজেকে বড় বানাইলা, আল্লাহটাকে সাড়া দিলা না, আল্লাহটাকে তুমি বান্দা আসলা না। এরপর আমি আল্লাহ তোমার উপর রাগ করলাম না, গুসা করলাম না। গভীর রজনীতে বান্দা পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমের নিয়ামতের মধ্যে থাকে, এমন সময় রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র 2টা 3টা 3:30 সময় আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, আসো কি যুবকরা, আসো কি গঙ্গানগরের কোনো মানুষ অভাবের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বান্দা আমি তোমাকে ডাকি, আসো কি গঙ্গানগরের কোনো মানুষ তওবা করবা, আমি আল্লাহর কাছে আসো, আসো। রাত্র গভীরে যদি কোনো মানুষ যাই নামাজের মুসল্লা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাইতে পারে, গভীর রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর কাঁদবে, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের হুজুরে প্রায় সময় তাফসীর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নম্বর বলেন মুমিন সফল, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনগণ সফল কিভাবে? আল্লাযীনা হুম ফি সলাতিন খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশুর সাথে মনোযোগ সহকারে মসজিদে ঢুকবো গোলামের মতন, আবার বাইর হব গোলামের মতন। এটা গোলামের স্থান, গোলামি করার স্থান, ইবাদত করার স্থান, এখানে বাদশাহী করার স্থান না। কি বলেন, ঠিক না বেটি? মসজিদে যে যতটুকু বিনয় দেখাবে, আল্লাহ মসজিদের বাইরে তার সম্মান ততটুকু বাড়ায় দেবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনগণ সফল, কামিয়াব যদি তারা নামাজটা খুশুর সাথে পড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ নবীও বলেন, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করাবো। তো নামাজ আমাদের মধ্যে অনেক অবহেলার মধ্যে আমরা আছি। এই যে দেখেন আজকে লোক প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার একটা আয়োজন করছে,
যে এই সমস্ত মাহফিল যদি পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত করি, আর যদি আমল নামার মধ্যে নামাজ না থাকে, মাহফিল করলে কাম হবে না? কথা মনে বুঝেন না? এই মাহফিল করলে কাম হইব? হুজুর বলে গেছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে বান্দা বান্দি আমার কাছে আসে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাটা আল্লাহ তাআলা বান্দা এবং আল্লাহর মধ্যে আদাদি ব্যবহার করেছেন, অর্ধেক। আল্লাহ বলেন অর্ধেক বান্দার, অর্ধেক আমার। সূরাতুল ফাতিহা, জোরে কন্না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাটা তো, আর এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো একমাত্র নামাজের মধ্যে। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা এমন একটা মজার সূরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষই আমার নবীর উপর নাজিল হওয়ার পরে তেলাওয়াত করবে, কোনো মানুষ আজ পর্যন্ত বলে নাই সূরাতুল ফাতিহা ভালো লাগে না। ঠিক না বেটি? মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তুমি শোনো, আমার আল্লাহ সূরাতুল ফাতিহা কোন বান্দা এবং আল্লাহর মধ্যে ভাগাভাগি করে নিছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগাভাগি করে নিছেন, মনোযোগ সহকারে শুনেন। মুসলমান, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পুরা জাহান সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর গুণগান করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর সাথে সাথে উত্তর দেয়, হামিদানি আবিদি, বান্দা তুমি আমার গুণ বর্ণনা করেছো, জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নম্বর আয়াত যখন কোন মানুষ তেলাওয়াত করে, আর রহমানুর রহিম, যিনি বড় মেহেরবান অত্যন্ত দয়ালু, যখন আল্লাহর কোন বান্দা নামাজে দাঁড়াইয়া মালিকের প্রশংসা এমন ভাবে করতে থাকে, আল্লাহ বলেন, দ্বিতীয়বার আমি আল্লাহ উত্তর দেই, বান্দা তুমি শোনো, আমি আল্লাহ বলি, আফনা আলাইয়া, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। 3 নম্বর, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া মালিক ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ তুমি আল্লাহ বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, ওই দিন কোন মানুষের ক্ষমতা থাকবে না, ফেরাউনের ক্ষমতা থাকবে না, আল্লাহ নমরুদের ক্ষমতা থাকবে না, আবু জাহেলের ক্ষমতা থাকবে না, দুনিয়ার অন্য কোন মানুষের আল্লাহ ক্ষমতা থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ উত্তর দে, আমার বান্দা আমার বরত্ব করেছে, মর্যাদানি আবিদি। ও মুসলমান, আমার বান্দা আমার বরত্ব করেছে, বরত্ব বর্ণনা করে দিয়েছেন। ও মুসলমান, 4 নম্বর, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তোমার ইবাদত করে, আমি তোমার গোলামি করে, আমি তোমার বন্দেগী করে। আল্লাহ বলেন, বাইনি আবিদি ওয়া বাইনা মা সালাম, ও বান্দা তোমার কাজ হলো ইবাদত করা, সাহায্য করার দায়িত্ব হলো আমি আল্লাহর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখেন আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া এমন ভাবে রবের সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেয়, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি এমন ভাবে নামাজ পড়ো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ও গোলাম তুমি এমন ভাবে নামাজ পড়ো, মনে করো স্বয়ং আল্লাহকে তুমি দেখতেছো। যদি এটা ধারণা না করতে পারো, এমন ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছেন। ও মুসলমান, এই নামাজ কেমনে পাইলাম, নামাজ কেমনে পাইলাম, ভালো করে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কাছে আল্লাহ যত হুকুম পাঠাইলেন, যত শরীয়ত পাঠাইলেন, আমার আল্লাহ
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ নাজিল করলেন। নামাজ জিব্রাইলের মাধ্যমে পাঠাই নাই, আমার আল্লাহ সরাসরি মেরাজ করাইছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি বনি ইসরাইলের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে কেমন ভাবে নামাজ সাজিয়ে দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কেমন ভাবে মুহাব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমনয় সজাগ নয়। এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে দুইজন ফেরেশতা আসলেন, এক নম্বর জিব্রাইল, দুই নম্বর মিকাইল। এই দুইজন ফেরেশতা এসে নবীর কাছে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমার আল্লাহ পাঠাইছেন জান্নাতি বুরাক দিয়া। এই মুহূর্তে আপনি সফর করতে হবে, মেরাজ করতে হবে। কোথায় যাবে? উম্মে হানির ঘর থেকে সর্বপ্রথম আমার নবীকে বাইতুল্লাহ নিয়ে যায়, হারাম শরীফে নিয়ে যায়। ওই জায়গার মধ্যে নিয়ে আমার নবীকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করায়। কিভাবে গমন করায়? আল্লাহর নবীকে জান্নাতের বুরাকের মাধ্যমে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি বুরাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়। মসজিদে আকসা নিয়ে এর মধ্যে অনেক ঘটনা বলছে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমার পরে বক্তা যে কোনো মুহূর্তে আসতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়। শুধু মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায় না, আল্লাহ বলেন আমার বান্দাকে সুবহানাল্লাযী, ওই পবিত্র সত্তা, যিনি তার খাস বান্দাকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে নেই। আল্লাহ বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার বন্ধুর এই সফরের মধ্যে শুধু বরকত আর বরকত রাখলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান বাবা আমার ভালো করে শুনুন, আমি আপনি আজকে নামাজকে কদর করে না, নামাজ পড়তে মন চাই না, নামাজ পড়তে মন চাই না। ও মুসলমান, আল্লাহর নবী মৃত্যুর শয্যায় সাকরাত অবস্থায় নামাজের কথা বলেছেন। উম্মত তোমরা নামাজ মিস করো না, নামাজ বাদ দিও না। আল্লাহর নবীকে যখন মসজিদে আকসার মধ্যে নিয়ে যায়, বাইতুল মুকাদ্দাসে যখন নবী গেলেন, ওইখানে গিয়ে থেকে কে একজন আজান দিলেন আর একজন ইকামত দিলেন। কে নামাজ পড়াবে? প্রত্যেক নবীগণ অপেক্ষা করতেছে কে নামাজ পড়াবে। আদম নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। ইব্রাহিম নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। কে নামাজ পড়াইবে? এমন ভাবে প্রত্যেক নবী অপেক্ষা করতেছে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, আর অপেক্ষা করিও না। আমার বন্ধুর হাত ধরে আমার বন্ধুকে সামনে বাড়ায় দাও। আমার বন্ধু ইমামতি করবে। আমি আল্লাহ সমস্ত নবীদের ইমাম হিসাবে আমার বন্ধুকে কবুল করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী যখন ইমামতি করলেন, নামাজ শেষ করলেন,
নামাজ শেষ করে যখন বাইর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবীদের ইমাম বানান নাই, ফেরেশতারা সহ নামাজ আদায় করেছেন, নবীর পিছনে মুসল্লি হয়েছেন। ও মুসলমান, আমার আপনার নবী যখন নামাজ শেষ করে আবার আল্লাহর সন্নিকটের জন্য রওনা করলেন, আল্লাহর নবী বলেন আমি যখন রওনা করলাম, প্রতিমধ্যে জিবরাইল বলে, ও নবীজি, এই স্থানে মসজিদ আকসায় যাওয়ার আগে ঘটনা। নবী বলেন, জিবরাইল বলে, ও নবীজি, এই স্থানের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়লাম। আমি জিবরাইলকে বললাম, ও ভাই জিবরাইল, এইখানে যে নামাজ পড়লাম এই জায়গার নাম কি? জিবরাইল বলে, এটা হলো ইসরা। এই স্থানে আল্লাহর হুকুমে আপনি মেরাজ করবেন মদিনা, এটা মদিনা এসে রূপান্তরিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ মদিনা যাওয়ার মতন তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর একটু জোরে কন্যা আমিন। আমার মন কান্দা যাইতে মদিনায়, জোরে কন্যা, ঠিক না বেটি? আমার মন কান্দা যাইতে মদিনায়, আমার মন কান্দা যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বসে, গরিব আমি বাংলায় বসে করি মুনাজাত। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। মোহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের জন্য রওনা করলেন, যাইতে লাগলেন। চলতি পথে অনেক নবীর সাথে অনেক ঘটনা ঘটছেন। আল্লাহর নবী বলেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে গিয়া যখন দাঁড়াইলাম, জিবরাইল বলল, ও প্রথম আসমানের হুর গিলমানরা, ও প্রথম আসমানের ফেরেশতারা গেট খোলো। তারা যখন গেট খুললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম প্রথম আসমানে বাবা আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আদম সফিউল্লাহর সাথে দেখা করে, মুসাফা করে, মুআনাকা করে। আবার জিবরাইল বলেন, ও নবীজি চলেন, সামনের দিকে চলেন। যাইতে লাগলেন। আবার যখন দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলেন। ঈসা নবীর সাথে যখন নবী দেখা করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। আবার যাইতে লাগলেন 3 নম্বর আসমান, হযরত ঈসা 3 নম্বর আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। 4 নম্বর আসমানে আবার নবী হারুন নবী, ইদ্রিস নবীর সাথে দেখা করলেন। 4 নম্বর আসমানে দেখা, সাক্ষাৎ, মুসাফা করা যখন শেষ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানের দিকে যাইতে লাগলেন। পঞ্চম আসমানে হারুন নবীর সাথে দেখা, হারুন নবীর সাথে মুসাফা, মুআনাকা, কথা বলা শেষ করার পরে আবার চলতে লাগলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন 6 নম্বর আসমান দিকে রওনা করলেন, 6 নম্বর আসমানে গিয়া নবী দেখা করলেন মুসা কালিমুল্লাহর সাথে। মুসা নবীর সাথে কথা বললেন, দেখা করলেন। 6 নম্বর আসমানে যখন মুসা নবী দেখা করা শেষ করলেন, আবার বললেন, জিবরাইল বললেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন গো সামনের দিকে চলেন। আবার আরেক আসমানে যাইতে হবে, আপনার পথ পাড়ি দিতে হবে। নবী যখন 7ম আসমানে গেলেন, 7ম আসমানে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর সাথে দেখা করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। ও মুসলমান, আমার নবী দু জানের বাদশা, দু জানের সরদার, দু জানের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে 7 আসমান পাড়িয়ে দিয়া আল্লাহ সন্নিকটে চলে গেলেন, আরশ মহল্লার মধ্যে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, পর্দা উঠায়া দাও, আমার বন্ধু আমার সামনে চলে আসছে, আমি আর আমার বন্ধু সরাসরি কথা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে 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 আল্লাহর সন্নিকটে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সন্নিকটে চলে গেলেন। লম্বা সুরা আলোচনা। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে কথোপকথন হলেন। ওইখানে জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, কোনো ফেরেশতা ছিল না। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন তাফসীরের কিতাবের মধ্যে বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেরাজ করেছেন প্রায় 30 বছর কেটে গেছে, লম্বা সময় কেটে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্নিকটে গেলেন। আবার আল্লাহ তাআলা সূরাতুল আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন রাতের কিছু অংশে আমার বন্ধুকে আমার কাছে সফর করে এসে আমার কাছে নিয়ে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে আল্লাহর নবীকে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী যখন গেলেন, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বন্ধু আমার জন্য আপনি কি হাদিয়া আনলেন? নবীও বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি হাদিয়া দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আপনার উম্মতকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কথা কনা কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। যদি ওই শরীয়ত আজকে আমাদের মধ্যে থাকতো কি পরিমাণ কষ্ট হইতো। 5 ওয়াক্ত নামাজ যদি আজকে মুসল্লি পাওয়া যায় না, আসেনি এলাকা মুসল্লি, শুধু সাদা দাড়িওয়ালা ছাড়া, মুরব্বীরা ছাড়া মসজিদের মধ্যে যুবক একেবারেই নাই। যেরকম ঠিক না বেটি, একেবারেই যুবক নাই। অথচ যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি যৌবন কালে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিই। আর বিদ্যাকালে যদি আল্লাহর 70 বার ডাক দেয়, আল্লাহকে একবার জবাব দিই। কবার? একবার। তো দান কি যৌবন কাল না বিদ্যাকাল? ও মিয়া, অনেক যুবক যদি নামাজের দাওয়াত দেয়, যদি বলি আসো না মসজিদে, তো বহুত সময় আছে। হায়াতের কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, হায়াতের কোনো গ্যারান্টি আছে? মিয়া এখন আসি, আবার একটু করে নাও থাকতে পারে, ঠিক না? আজকে আসি, আগামীকাল নাও থাকতে পারি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। এবং 2 নম্বর সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে আমার নবীকে হাদিয়া স্বরূপ দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সফরের মধ্যে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখলেন, জাহান্নামের সমস্ত শাস্তি দেখলেন। এবং জান্নাতি কারা, জাহান্নামী কারা, জাহান্নামে কি কি কাজ করলে যাইতে হবে, জান্নাতে কি কি কাজ করলে যাইতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ঘুরায় ফিরায় সব কিছু দেখাইছেন। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে সোজা চলে আসতে লাগলেন। আসার পথে প্রতিমধ্যে দেখা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম নবী কিছু বলে নাই, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য পাগল, কিছু বলে নাই, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। এরপরে দেখা হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা নবী হলেন কালিমুল্লাহ, যিনি কথা বলনেওয়ালা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন, আপনার বন্ধু আপনার কি হাদিয়া দিছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মহান রব আমার আল্লাহ আমি এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবীকে যখন আমি আল্লাহ হাদিয়া দান করলাম, নামাজগুলো হাদিয়া দিয়ে দিলাম, আমার নবী আনন্দের সাথে চলতে লাগলেন, আনন্দের সাথে জয় গেলেন। প্রতিমতে প্রথম আসমান নবী যখন 7ম আসমান সাক্ষাৎ হলো ইব্রাহিম নবীর সাথে। ইব্রাহিম নবী কিছু বলে নাই, হাও বলে না, নাও বলে নাই। মুফাসসিরিন কেরাম বলেন, ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হলো যিনি আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নবী ইব্রাহিম। 206 নম্বর আসমান নবী যখন আসলেন, আসার পরে দেখা হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা নবীজি আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার আল্লাহ আপনাকে কি হাদিয়া দিছে, কি হাদিয়া দিছে? নবী বলেন, ও পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ, আপনার উম্মত হবে দুর্বল, কমজোর, দুর্বল হবে। ও মুহাম্মদ,
আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা দুর্বল হবে, তারা পড়তে পারবে না, তারা পড়তে পারবে না। মূসা নবীর কথা শুনে মূসা নবী বলেন, যান আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আল্লাহ আমার উম্মত হবে দুর্বল, আল্লাহ আপনার উম্মতকে নামাজ কমায় দেবে। মূসা নবীর কথা শুনে আমার আপনার নবী আল্লাহর কাছে গেলেন, ও আল্লাহ তুমি তো আমাকে বানাইলা, আল্লাহ আমার উম্মতকে তুমি বানাইলা, আল্লাহ সব নবীকে তুমি বানাইলা, সব নবীর উম্মতকে আল্লাহ তুমি বানাইলা। ও মহান রব, ও মহান আল্লাহ আমার উম্মত হবে দুর্বল, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার আল্লাহ বলেন, ও নবীজি আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম, 45 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দান করলাম। আমার নবীজি আবার যখন 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন, আবার মূসা নবীর সাথে দেখা হলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হলেন। মূসা নবী আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত নামাজ কমাইছেন, কয় ওয়াক্ত নামাজ কমাইছে? আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। মূসা নবী বলে, ও নবী মুহাম্মদ আপনার উম্মত হবে দুর্বল, 5 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, পড়তে পারবে না। আপনি যান গো আল্লাহর কাছে গিয়ে বলেন যেন আরো কমা দেয়। আমার নবীজি দু জানের বাদশা, দু জানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন ভাবে মূসা নবীর কথা শুনে শুনে এমন ভাবে 9 বার আল্লাহর কাছে গেলেন। 9 বারে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আর যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন, আল্লাহ নবীর সাথে আবার মূসা নবী দেখা। নবী মূসা নবী বলে, ও নবী মুহাম্মদ, ও মূসা নবী মুহাম্মদ এখন আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমাইছেন, কয় ওয়াক্ত নামাজ হাতে রাখলেন? আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, 5 ওয়াক্ত নামাজ হাতে রাখলেন। মূসা নবী বলেন আবার যান। আমার নবী বলেন না না, আমার লজ্জা লাগে, শরম লাগে, আর আমি যাইতে পারবো না। আমার আল্লাহ বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন বান্দা যদি, আমার কোন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন তাকবীরুলের সাথে জামাতের সাথে পড়তে পারে, আমি আল্লাহ আমার বান্দা মন্দির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া তাদের আমলনামায় দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, মনে করো তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, কোনো মানুষ যদি এই পুকুরের মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনন্দিন কোনো মানুষ যদি এই পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে কোনো গুনাহ রাখে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, নামাজকে আমি আপনি গুরুত্ব সহকারে আদায় করি, গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করি। মুহতারাম হাজরিন, আজকে মসজিদের মধ্যে মুসল্লিগুলো একেবারেই নাই, মসজিদ ফাঁকা, অথচ প্রতিযোগিতা সহকারে এক পাড়ার মহল্লার মসজিদ আরেক মহল্লার সাথে প্রতিযোগিতা করে মসজিদগুলো সুন্দর হয়, কিন্তু মসজিদের খোরাক যে মুসল্লি, এই মুসল্লিগুলো নাই। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। গতকাল আমার মসজিদে আমি তালিমের সময় পড়েছিলাম রাসূলের হাদিস। রাসূল বলেন, ও উম্মত তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর নামাজ মিস করতে পারবে না, নামাজ বাধা দিতে পারে না। ও মুসলমান, কোন মানুষ যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে, বসে নামাজ পড়বে।
বৈশা নামাজ পড়া তার রুকু সেজদা সুন্দরভাবে দেওয়ার মতন চেষ্টা করবে। রুকু বসার পরও যখন রুকু গোলা সুন্দরভাবে দিতে পারে না, আল্লাহ নবী বলেন উম্মত তোমরা যেভাবে সুবিধা শুয়া হইল নামাজগুলো আদায় করার চেষ্টা করো। ও গঙ্গানগরের যুবক, ও গঙ্গানগরের মুরব্বী, গঙ্গানগরের মা, ভালো করে শুনুন গো মা, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের কঠিন ময়দানে যেদিন নাকি সে ইসরাফিল সিংহাফ দেবে, মাথার অর্ধ হাত উপরে আসবে সূর্য, জমিন হয়ে যাবে তামা। ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ ওই দিন বান্দা বান্দির থেকে নামাজের হিসাবটা আগে নিবে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি যে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আইয়ু আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো তিনটা। এক নম্বর আল্লাহর নবী বলেন আসসালাতু ইলা ওয়াক্তিহা, বান্দা উম্মত যখন নামাজের সময় হয়, নামাজের সময় হওয়ার সাথে সাথে তোমরা নামাজগুলো আদায় করো, ওয়াক্ত মতে নামাজ করো, নামাজ পড়ো, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ো। তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে 40 দিন কোনো মানুষ যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে দুইটা ফায়দা। রাসূল বলেন এক নম্বর ফায়দা হলো আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তার নামটা ওলিদের হাতের মধ্যে লিখে দিবেন। দুই নম্বর আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে মুনাফিকের হাত থেকে না তার নামটা কেটে দিবেন। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেন ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমরা পুরুষ যারা আছি মোটামুটি ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় মা বোনেরা কিন্তু ঠিক টাইমে নামাজ পড়তে পারে না। আসরের নামাজটা জোহরের সাথে মিলায়া পড়ে, জোহরের নামাজটা মাগরিবের সাথে মিলায়া পড়ে। না গো মা, তুমি যদি নামাজগুলো কাজা করো, এই কাজা নামাজের জন্য কেমন ভাবে জাহান্নামে যেতে হবে জানো নি? আল্লাহর নবী বলেন এক ওয়াক্ত নামাজ যদি কাজা কোনো মানুষ বুইজা শুই না করে, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন তাকে নামাজের জন্য ধরবে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য নামাজ হলো জীবনের সফলতা, নামাজ হলো জীবনের সফলতা। ও মুসলমান, আমি যদি নামাজ পড়ি আমার আখিরাত সফল হবে, আমি যদি নামাজ না পড়ি আমার আখিরাত বিফল হবে। ও মুসলমান, তুমি সব করলা, মার খেদমত করলা, বাবার খেদমত করলা, মার হক আদায় করলা, বাবার হক আদায় করলা, কিন্তু আল্লাহর হক আদায় করলা না। হুকুকুল্লাহ, আল্লাহর হক হলো নামাজগুলো, আল্লাহর হক হলো রোজা রাখা, আল্লাহর হক হলো দান করা, সমর্থ থাকলে হজ করা। তুমি এইগুলো পালন করলা না, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করলা, বাবার সাথে সুন্দর আচরণ করলা। আমার আল্লাহ বলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করার কারণে আমি আল্লাহ তোমার এর বিনিময় দান করব। বান্দা তুমি যখন এর বিনিময় পাইয়া জান্নাতি গেটের মধ্যে গিয়া দাঁড়াইবা, জান্নাতি গেটে দাঁড়াইয়া তুমি জান্নাতের গেটের দরজা খোলা পাইবা না, তালা থাকবে, তালা থাকবে। আমার নবী হাদিসের মধ্যে বলে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ও মুসলমান, আমার আপনার আমল মধ্যে যদি নামাজ না থাকে, হাসর ময়দানে আল্লাহ যেদিন বিচার কায়েম করবে, বিচার কায়েম করার পরে আল্লাহ যেদিন বিচার কায়েম করার পরে আল্লাহ যখন ঘোষণা দিবে যাও বান্দা, যাও বান্দা জান্নাতে যাও। যদি আমার আমল নামার মধ্যে নামাজ না থাকে, যদি আমার আমল নামার মধ্যে হুকুকুল্লাহ আল্লাহর ইবাদতগুলো না থাকে, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, নামাজের জন্য তুমি গেটে দাঁড়ায় থাকবা, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে ও মুসলমান, ও আল্লাহর বন্ধু, তুমি তোমার গেটের চাবি আনো নাই, তালার চাবি আনো নাই। তালার চাবি কি? তালার চাবি হলো নামাজ। যেরকম ঠিক না বেঠিক? আর একটু যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন নামাজগুলো আদায় করো, নামাজগুলো আদায় করো। ও
মুসলমান, আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন, কি বুঝাইবেন আল্লাহকে? আমার আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নাম 5 ওয়াক্ত মুয়াজ্জিনকে দিয়া আমাকে আপনাকে ডাকতেছেন। আমি আপনি এত বড় হতভাগা, আমি আপনি এত বড় কপাল পোড়া, আল্লাহ ডাকে সারা দিই না। বাবা যদি একবার ডাক দেয় বাবা ডাকে দৌড় দেয়, মা যদি একবার ডাক দেয় মার ডাকে দৌড় দেয়, এলাকার কোন সর্দার যদি আমার ডাক দেয় তার ডাকে দৌড় দেয়, তার মন খুশি রাখে, তার মর্জি মাফিক চলার চেষ্টা করে। আমার আল্লাহ বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ কিন্তু তোমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিনকে দিয়া আমি আল্লাহ ডাকতেছি। বান্দা ফজর ওয়াক্ত ডাকলাম, ফজর ওয়াক্ত বান্দা তোমাকে ডাকলাম, ও বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ঘুমটাকে বড় বানাইলা, আমি আল্লাহর হুকুমকে ছোট বানাইলা, আমি আল্লাহর হুকুমে তুমি সারা দিলা না, ডাকে সারা দিলা না। ফজর ডাকলাম সারা দিলা না, আমি আল্লাহ মোহাব্বত করে জোরে ডাকলাম, ও গঙ্গানগরের যুবক আয় আয় হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা কল্যাণের দিকে। জোরের সময় সারা দিলা না, বান্দা আমি আল্লাহ মোহাব্বত করে আসরের সময় ডাক দিলাম, আইরে বান্দা ফজরে ডাকলাম সারা দিলা না, আমি আল্লাহ তোমার উপরে গুসা হইলাম না, কষ্ট পাইলাম না, রাগ নিলাম না। বান্দা জোহরে ডাকলাম সারা দিলা না, এরপর আমি আল্লাহ গুসা হইলাম না, রাগ করলাম না। আসরে ডাকলাম রে বান্দা, আসর আসলা না। মাগরিবে ডাকলাম, মাগরিবে আসলা না, আমি আল্লাহ এশারও তোমার ডাকলাম, এশারও আসলা না। বান্দা তোমাকে দৈনন্দিন মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ মোহাব্বতের সুরে আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। যুবক আয়, ও যুবক আয়, আমি আল্লাহর গড়ায়, আমি আল্লাহর গড়ায়। যুবক তুমি শুনো, আল্লাহর কথা শোনো না, মুয়াজ্জিনের আযান শোনো, এরপরও তুমি আসো না। আল্লাহ বলে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার খেলা বড়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার ঘুম বড়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার আড্ডা বড়, ও যুবক তুমি তোমার সময়টাকে বড় বানাইলা, তুমি তোমার নিজেকে বড় বানাইলা, আল্লাহটাকে সারা দিলা না, আল্লাহটাকে তুমি বান্দা আসলা না। এরপর আমি আল্লাহ তোমার উপর রাগ করলাম না, গুসা করলাম না। গভীর রজনীতে বান্দা পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমের নিয়ামতের মধ্যে থাকে, এমন সময় রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র 2টা 3টা 3:30 সময় আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, আসো কি যুবকরা, আসো কি গঙ্গানগরের কোন মানুষ অভাবের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বান্দা আমি তোমাকে ডাকি, আসো কি গঙ্গানগরের কোন মানুষ তওবা করবা, আমি আল্লাহর কাছে আসো, আসো। রাত্র গভীরে যদি কোনো মানুষ যাই নামাজের মুসল্লা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাইতে পারে, গভীর রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর কাঁদবে, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खुलवत हो गई, अब तो आजा, अब तो खुलवत हो गई। एक ज़माना सहबत बा औलिया, एक ज़माना सहबत बा औलिया, बेतरद सद साल तोअत बेरिया, बेतरद सद साल तोअत बेरिया। मोहतरम हाज़रीन, আমার মূল বয়ান
সে হলো আল্লাহ তাআলা নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ সমস্ত হুকুম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ নাযিল করেছেন, আমার নবীর কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু নামাজকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে দেয় নাই, সরাসরি আমার আল্লাহর সন্নিকটে নিয়া, আল্লাহর কাছে নিয়া, আল্লাহ মেরাজের রজনীতে আমার আল্লাহ হাদিয়া স্বরূপ আমার নবীকে আল্লাহ তাআলা নামাজ দান করেছেন, নামাজ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি এই নামাজগুলা আল্লাহ সন্তুষ্টির জন্য, রবকে খুশি করার জন্য রাসূলের তরিকা মতে পড়তে পারে, আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়াও সফল, পরকালও সফল। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি তো ঘুমাই গেছেন কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই নামাজের মাধ্যমে সফলতা দান করেছেন। যেভাবে রাসূল নামাজ পড়েছেন, নবীজি যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, আমি আপনি রাসূল অনুসরণ করে সাহাবায়ে কেরাম ইবাদত করে আমি আপনি নামাজ পড়তে হবে। এইভাবে নামাজ পড়লে আমার আপনার নামাজটা হুকুকুল্লাহর ইবাদত অনুযায়ী হবে, আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় হবে। মুহতারাম হাজির, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করছেন? আমি আপনাদের এখন মসজিদে গেলে দেখা যায় নামাজে দাঁড়াই, দোকানের হিসাব করি, বাড়ির কথা চিন্তা করি, ছেলেমেয়ের কথা চিন্তা করি, সব কিছু হিসাব নিয়ে মসজিদের মধ্যে ঢুকি। সাহাবায়ে কেরাম যখন মসজিদে ঢুকতেন বাড়ির কথা ভুলা যাইতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল হাদিসের মধ্যে বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ, কিন্তু আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গাটারে আমি আপনি যাইতে মন চালাই। রাসূল বলেন আর পৃথিবীর মধ্যে খারাপ জায়গা, নোংরা জায়গা হলো আসওয়াকুহা, বাজার। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমি আপনি বাজারে গেলে বাড়িতে আসতে মন থাকে না, কি বল ঠিক না বেটি? মসজিদে গেলে বাড়িতে কোন সময় আসবো? সাহাবায়ে কেরামের মেজাজ কেমন ছিলেন ভালো করে শুনেন। কোন সাহাবী যদি নামাজের সময় হইলে মসজিদে নববীর থেকে যখন আজান আসতো, যখন মসজিদে যাইতেন, এরপরে কোন সাহাবীর বাড়িতে গিয়ে যদি কোনো মানুষ তালাশ করতো যে এমুক সাহাবী কি বাড়িতে আছে, বলতো না, কোথায় গেছে? মসজিদে। কোন সময় আসবে জানি না, কোন সময় আসবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। তারা মসজিদে গেলে কোন সময় আসবো তাদের বাড়ি ঘরে মানুষ জানতো না। আর আমি আপনি মসজিদে গেলে 10 মিনিট পর আসবো, আমার বউ জানে, আমার মা জানে, সবাই জানে। জোরে বলেন ঠিক না বেটি? দেখেন তাদের আবাদত আর আমার আবাদত পুরো, আমাদের আবাদত পুরাই উল্টা। মুসলমান বাবারা আমারও ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা মসজিদকে মুহাব্বত করা, হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। ও মুসলমান, কোন সাহাবী যখন মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেন, আর ওই দিক দিয়ে যদি সাহাবীর বাড়িতে কোনো কাজে অন্য কোনো সাহাবীকে তালাশ করতো, আসো কে মুখ সাহাবী বাড়িতে, যদি ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো না উনি বাড়িতে নাই, কোথায় গেছে? মসজিদে গেছে। কোন সময় আসবে জানি না, কোন সময় মসজিদ থেকে আসে। সাহাবায়ে কেরামের স্ত্রীগুলা জানতো না, মেয়ে ছেলে কেউ জানতো না। তারা মসজিদে গেলে তাদের সময়টা মসজিদে ব্যবহার হইতো, মসজিদও কেটে যেত। ও মুসলমান, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। এই বাজারের মধ্যে যখন সাহাবায়ে কেরাম যাইত, সাহাবায়ে কেরাম বাজারে গেলে যদি আরেক সাহাবী তাদের বাড়িতে গিয়া তালাশ করতো, আসো কি এমন সাহাবী বাড়িতে, ভিতর থেকে আওয়াজ আসতো না, না উনি বাড়িতে নাই, কোথায় গেছে বলতো, বাজারে চলে গেছে। কোন সময় আসবে জানি না, বাজার থেকে কোন সময় আসবে। ওনার স্ত্রী বলতো সাথে সাথে জরুরত শেষ হলে বাজার থেকে চলে আসবে, বাজার থেকে চলে আসবে। ওনারা বাজারে গেলে বাজার থেকে জরুরত শেষ করে সাথে সাথে চলে আসতেন। মসজিদে গেলে আসতে মনে চাইতো না। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমি আপনি যখন মসজিদে যাই, আমার সময় মসজিদে বসে না, আমার মন মসজিদে বসে না, মসজিদে বসতে মনে চাই না। আর যখন বাজারে যাই বাড়ির কথা ভুলা যাই। জোরে কোন ঠিক না বেঠিক?
আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, কোন মানুষ যদি মসজিদের মধ্যে থেকে যদি নামাজের অপেক্ষা করে, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে থেকে নামাজের অপেক্ষা করবা, আমার আল্লাহ এই পুরাটা সময় তোমার আমল নামার মধ্যে নামাজের সওয়াব লিখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, মসজিদের ভিতরে থাইকা যদি আমি আর আপনি দুরূদ শরীফ পাঠ করি, একবার 10 বার দুরূদ শরীফ পাঠ করি, আমার আল্লাহ বলেন 10 বার কোনো মানুষ যদি আমার কোনো বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করে দৈনন্দিন 10 বার, আমার বন্ধু তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। ও যুবক ভাই, তোমার দিলকে মসজিদমুখী করিয়া দাও, তোমার সময়কে মসজিদমুখী করিয়া দাও, তোমার মেজাজকে তোমার মেধাকে মসজিদে নিয়ে লাগাইয়া দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কোনো মানুষকে মসজিদে দিকে ঘন ঘন আসতে দেখো থাকে, তোমরা ইমানদার বলে সাব্যস্ত করো, এরা হয়ে যায় মসজিদের খুঁটি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মসজিদে ঘন ঘন আসা মানে মসজিদের খুঁটি শুরু হয়ে যায়, খুঁটি শুরু হয়ে যায়। ও মুসলমান, এই হাদিসটা ফাজাইল আমলের কিতাবের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘন ঘন মসজিদের মধ্যে আসে, একদিন যদি মসজিদের মধ্যে অসুস্থতার কারণে আসতে পারে নাই, অথবা কোনো প্রয়োজনে মসজিদের মধ্যে আসতে পারে নাই, শুধু আল্লাহ তালাশ করে না, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে তালাশ করে। শুধু তালাশ করে না, আল্লাহর ওই বান্দারা বলে, ও আল্লাহ তোমার বান্দা অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও। যদি ওই মানুষটা কাজের মধ্যে থাকে, আল্লাহ ফেরেশতা দিয়া তার কাজে সাহায্য করে, একমাত্র নামাজের বিনিময়ে। ও মুসলমান, আমার মহান আল্লাহ আমার নবীকে মেরাজের রজনীতে নামাজ দিয়েছেন মুহাব্বত করে। আমার আল্লাহ বলেন, বন্ধু এই নামাজকে যারা সুন্দরভাবে আদায় করবে, রুকুগুলা সুন্দরভাবে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস রাখলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, ও মুসলমান যারা ঈমান আনবে, আমল সালাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালাহ করবে, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তার জন্য রাখলাম জান্নাতুল ফেরদাউস। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন গঙ্গানগরবাসীর পক্ষ থেকে, হিজবুল্লাহ যুব সংগঠনের পক্ষ থেকে আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আজকে যারা মধ্যমণি আলহামদুলিল্লাহ তারা একের পর এক সকলেই আলহামদুলিল্লাহ চলে আসছে। আপনারা মনোযোগ সহকারে তাদের বয়ানগুলো শুনেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ অনেক মাহফিলে থাকি বয়ান শুনতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে নামাজের মুহাব্বত অন্তরে পয়দা করে হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করে দুনিয়াও সফলতা দুনিয়াও সফল করার, আখিরাত সফলতা করার আল্লাহ সে সুযোগ দেন। সকলে বলে আমিন। মোহতারাম হাজরিন, যে আলোচনা করেছি আল্লাহ সর্বপ্রথম আমার দিলকে মসজিদমুখী এবং এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকটা যুবককে মসজিদমুখী করিয়া দেন। বিশেষ করে গঙ্গানগর হিজবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা 26 বছর ধরে হইতেছে। আলহামদুলিল্লাহ প্রায় যুবকরা অত্যন্ত মহাব্বতের সাথে মাহফিলটা করেন। প্রতি বছরে তারা করে আসতেছে। এই মাহফিল করতে গিয়া অনেক প্রবাসীরা শ্রম দিতেছে, টাকা দিতেছে, বুদ্ধি দিয়া সব কিছু সহযোগিতা করতেছে। আল্লাহ তাআলা প্রবাসীদেরকে কবুল করুক। এই মাহফিলকে উসিলা করিয়া গঙ্গানগর কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।